নমস্কার, আমি বরুণ, চ্যানেল নমাডিক ওয়ান। আজকের ভিডিও ত্রিপুরা রাজ্যের আরও একটা বিশেষ পর্যটন স্থান, যার নাম নীরমহল। এই নীরমহল 1930 সালে প্রতিষ্ঠা করা হয়, যা আগরতলা থেকে 53 কিলোমিটার দূরে রুদ্রসাগরের মধ্যে অবস্থিত। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। তো আমি এসে গেছি নীরমহল, যেখান থেকে টিকিট কেটে পার হেড 30 টাকা করে টিকিট কেটে এই রুদ্রসাগর, সামনেই দেখা যাচ্ছে রুদ্রসাগর। যদিও কচুরি পানায় ভরে আছে, আর কাজও চলছে শুনেছি, দেখতে পাবো। ডিগিংয়ের কাজ চলছে। কচুরি পানা পরিষ্কার করলে আরো সুন্দর লাগবে। এই সেই রুদ্রসাগর। আর এই জেটি থেকে মোটর বোট পাওয়া যায়, 30 টাকা করে টিকিট। আর প্রাইভেট নৌকো আছে, যার ভাড়া বেশি। রিজার্ভ 600, 700, 800, যার থেকে যেমন নিতে পারে তেমনি বার্গেনিং করে নিতে হয়। তো আমরা টিকিট কেটে নৌকোতে মোটর বোটে উঠতে চলছি। কিন্তু এখানে যে নৌকোটা টিকিট 30 রুপিস অনলি পার হেড, কিন্তু প্রবলেম হচ্ছে সম্পূর্ণ ভরার পরে এটা ছাড়বে, এই হলো প্রবলেম। আর ছোটো ছোটো বোট ছিল আগে, এখন দেখা যাচ্ছে না। ছোটো বোটগুলা প্রাইভেট, আর এই মোটামুটি। আর ওখানে যাওয়ার পরে দেখা যাবে এই মহলটা কেমন। তো আগেই বলেছি যে এই নীরমহল রুদ্রসাগরের মধ্যে অবস্থিত। রুদ্রসাগর একটা লেক, একটা হ্রদ, যা সিপাহী জেলার সোনামুড়া মহকুমায় মেলাঘরে অবস্থিত। হ্রদটির এরিয়া প্রায় 2.4 কিলোমিটার। ত্রিপুরার রাজধানী থেকে যার দূরত্ব 52 কিলোমিটার থেকে 53 কিলোমিটার। রুদ্রসাগর একটি প্রাকৃতিক পাললিক জলাধার। তো 3টি স্রোতধারা থেকে এর উৎপন্ন: নোয়াচেড়া, দুর্লভ নারায়চেড়া ও ক্যামতলিচেড়া। তাছাড়া রুদ্রসাগর একটা পাখির বিচরণ ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে, যা শীতকালে প্রচুর যাযাবর পাখি এখানে আসে, এবং যা একটা আকর্ষণ বলা চলে। প্রচুর পাখি, নানান প্রজাতির। তো এই রুদ্রসাগর ভারত সরকারের পরিবেশ, বন, জলবায়ু প্রবর্তন মন্ত্রক এই রুদ্রসাগরকে একটা জৈব বৈচিত্র্য ও আর্থসামাজিক গুরুত্বপূর্ণ ভিত্তিতে সংরক্ষণ করে চলছে। তো দূরে দেখা যাচ্ছে সেই গন্তব্যের নীরমহল।
আমরা নেমে পড়লাম। আমাদের মোটর বোট এসে এখানে নামলো। আমরা নেমে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি সেই নীরমহলের দিকে। এই সামনে সিঁড়ি দিয়ে আছে টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট কাটতে হয় 30 টাকা করে। এখানেও তো 60 টাকা। আমরা দুজন, আমি আর আমার সঙ্গে আমার মিসেস আছেন। তো টিকিট কাউন্টারে টিকিট কেটে নিই। তো এই সেই নীরমহল, যার অর্থ হলো জলপ্রপাত। ত্রিপুরার রাজধানী থেকে আগেই বলেছি যে আগরতলা শহর থেকে 53 কিলোমিটার দূরে মেলাঘরে অবস্থিত। 1930 সালে টুইজিলিকুমা, বর্তমানে রুদ্রসাগর যার নাম, যা রুদ্রসাগর নামে পরিচিত, এই রুদ্রসাগরের মধ্যস্থলে এই প্রাসাদ নীরমহল ত্রিপুরার রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর নির্মাণ করেছিলেন। 1938 সালে তার সম্পূর্ণ হয়েছিল। 1930 সালে তিনি আরম্ভ করেছিলেন এবং 1938 সালে এটা সম্পূর্ণ হয়। এই স্থাপত্য একটা মুঘল এবং ভারতীয় শৈলীর সমাহার। ব্রিটিশ কোম্পানি মার্টিন ও বার্নস এটি তৈরি করেন। মূলত এটা ছিল রাজা বা রাজ পরিবারের গ্রীষ্মকালীন আবাসস্থল, যেটাকে বলা হয় গ্রীষ্মবাস। আমরা এই নন্দনকাননে আছি, একটা পার্ক, আর এখান থেকে ঢুকে পড়লাম। এই হলো নীরমহলের কক্ষ, যেখানে কনফারেন্স রুম, তারপর ভিজিটার রুমস, এইরকম অনেকগুলো রুম রয়েছে। যা এখানে 24টি কুঠরি বা কক্ষ রয়েছে, যা এক একটা ভিজিটারের জন্য, কোনোটা কনফারেন্সের জন্য, কোনোটা নৃত্য এবং আমোদ প্রমোদ, সঙ্গীত আমোদ প্রমোদ এইসব করার জন্য। যেটা তো যা বলা হয় এখানে যে ত্রিপুরার রাজাদের বা রাজ পরিবারের এটা ছিল গ্রীষ্মবাস। এখানে গ্রীষ্মবাস করতেন ওনারা, এবং এখানে এই গ্রীষ্মের সময় এখানে থাকতেন। বেশ ভালো লাগলো। একটা দর্শকের মধ্যে একটা ছোট্ট মেয়ে সুন্দর ঘুরে ঘুরে ওর মনের আনন্দটা প্রকাশ করলো, বেশ ভালো লাগলো। তো যেমন একটা প্রমোদ গৃহ, যেখানে ওই মেটানা ঘুরলো, নাচলো, যেখানে নৃত্য টিত্য হতো, গান বাজনা হতো, ওইসব আর কি। তো আমি 24টি রুম, প্রত্যেকটা কক্ষই ঘুরে ঘুরে দেখছি। তো আগেই বলেছি, মূলত এটা ছিল, এই নীরমহলটা ছিল ত্রিপুরার রাজাদের রাজ পরিবারের গ্রীষ্ম নিবাস। তাছাড়া এই নীরমহল ভারতের যে দুটি গ্রীষ্ম জলমহল আছে তার মধ্যে সবচেয়ে বড়। এই দুটো জলমহলের মধ্যে সবচেয়ে বড় জলমহল যেটা দ্বিতীয়টা আছে, সেটা হচ্ছে রাজস্থানের জলমহল বলা হয়, যেটা রাজস্থানে।
এগিয়ে যাচ্ছি উপর তালাতে। একটা রাউন্ড সিঁড়ি আছে সামনে, ওই সিঁড়ি দিয়ে উপরে উঠছি। ও তারপর আরেকটা তালা আছে, সেই তালাতে উঠবো। তো এই তালাটা দেখে নেই। এখান থেকে সম্পূর্ণ রুদ্রসাগর কিছু কিছু দেখা যায়, সম্পূর্ণটাই দেখা যায়। আর তার উপর থেকে একদম সম্পূর্ণ রুদ্রসাগরকে দেখা যায়। আর অনেক দর্শক এখানে এসেছে, তো উপর থেকে দেখছি। তো যা আগেই বলেছি যে এই প্রাসাদ নীলমহলটি ভারতীয় এবং মুঘল স্থাপত্যের শৈলীর সমাহার। একদম উপরে উঠে গেছি, একদম উপর থেকে সম্পূর্ণ দেখে নেব। তো অবশেষে সম্পূর্ণ নীলমহলটা দেখা হলো। আর এখানে নন্দনকাননে ফিরে এলাম। যদি ত্রিপুরাতে আসেন, এই নীলমহলটা না দেখলে একটা বিরাট মিস। তো এখানে শেষ করছি আজকে। নমস্কার।